হাসি আর মুখে ধরে না গোপাল ভাঁড়ের গল্প। গোপাল রীতিমতো অর্থ উপার্জন করলেও লোকের কাছ থেকে ধার ধর করতে ছাড়ত না। আর গোপালের একটা ভীষণ বদ অভ্যাস ছিল, যার কাছ থেকে টাকা কড়ি ধার করত তাকে সহজে দিত না। একবার এক মহাজনের নিকট হতে গোপাল কিছু টাকা ধার করেছিল। 10-15 বছরের মধ্যেও গোপালের টাকা শোধ করবার সময় হয়নি। আর মহাজনও কোনো তাগাদা পত্র করেনি। মহাজন যখন দেখলে টাকা 10 গুণ সুদে ভারী হয়ে উঠেছে, তখন গোপালকে তাগাদা করতে শুরু করলে। গোপাল হাত ভারী মহাজন তাগাদা করলেই সে বলতো, আজ দেব, কাল দেব, এ মাসে না হয় ও মাসে দেব, টাকা শোধ করতে আর দেরি করব না। এই রকম উত্তর দিয়ে বারবার মহাজনকে ফিরিয়ে দিত। মহাজন কোনো রকমেই টাকা আদায় করতে পারত না। একদিন মহাজন রেগে অগ্নিশর্মা হয়ে গোপালকে বললে, আজ যদি আমায় টাকা না মেটাও তাহলে রক্ষা নেই, শেষ পর্যন্ত হাতাহাতি করে যাব। শেষে মহাজন রাগের মাথায় যা তা গালিগালাজ আরম্ভ করলে। গোপাল বললে, বেশ, আজ আমি তোমার টাকা বন্দোবস্ত না করে জলগ্রহণ করব না। এই বলে বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরে গোপাল একটা কোদাল, 1 ভাঁড় জল আর গোটা 10 কাঁঠাল বিচি হাতে নিয়ে বাইরে এলো। তারপর সদরের সামনে একটা ফাঁকা জায়গায় খানিকটা খুঁড়ে ফেলে তাতে কাঁঠাল বিচিগুলো পুঁতে জল ঢালতে লাগলো আর বলতে লাগলো, এই তোমার টাকার কিনারা হলো। আজ হতে তুমিও বাঁচলে, আমিও নিষ্কৃতি পেলাম। যাক, আমিও আজ ঘুমিয়ে বাঁচব। মহাজন তখন আর না হেসে থাকতে পারলে না। সে জিজ্ঞাসা করলে, কিসে আমার টাকার কিনারা হলো? গোপাল বললে, দেখতে পেলে না, এই তো তোমারই সামনে মাটি খুঁড়ে কাঁঠাল বিচি পুঁতলাম। যে সে কাঁঠালের বিচি নয়, খাঁজা কাঁঠাল। বীজ হতে কাঁঠাল গাছ জন্মাবে। গাছ হলেই তার ফল না হয়ে যাবে না, সেই ফল পাইকাররা কিনে নিয়ে যাবে। আর যদি বা গাছে ফল না ধরে, এই কাঁঠাল গাছ হতে যে কড়ি, বগড়া, তক্তার কাঠ বের হবে, ওই সমস্ত জিনিস বিক্রি করে টাকাটা শোধ হবে। কেমন, আর তোমার কোনো কথা আছে? সন্তুষ্ট হলে তো ভাই? মহাজন এতক্ষণ চুপ করে গোপালের কথা শুনছিল। এবার আর না হেসে থাকতে পারল না। গোপাল তখন একগাল হেসে বললে, যেমন টাকাটা শোধ হয়েছে, অমনি দাদার আর হাসি মুখে ধরে না। আর এত সহজে নগদ টাকাটা পেলে কার মুখেই বা হাসি না আসে। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।